আপনারা শুনছেন ঋত্বিক ঘটকের লেখা ঋত্বিক ঘটকের গল্প সৌভিক সরকারের কণ্ঠে। কাহিনী ১। গাছটি। গাঁ থেকে একটু দূরে ছোট্ট নদীর তীরে হুমড়ি খেয়ে পড়া একটা বট গাছ। গাছ হিসেবে সেটা খুব ভীষণ কিছু নয়। বহু পুরনো গাছ, গুঁড়িটা পোকায় খাওয়া, ডালগুলো পচা। বিস্মৃত কোনো সুদূর অতীতে গাছটা ছিল তাজা, আজ নয়। কোনো কাজেই আসত না গাছটা, শুধু গায়ে আসার পথে লোকে চিনত গাছটাকে, জানত এর পরের বাঁকেই আছে হরু কামারের হাঁপড়শালা, তারপর থেকে আসল গাঁ। বছরে একবার শুধু গাছটার গৌরব বেড়ে যেত। চড়কের সময় ওর কয়েকটা শিকড়কে তেল সিঁদুর দিয়ে কারা যেন চকচকে করে তুলত। দূর দূর গাঁ থেকে লোক আসত, মেলা হতো গাঁয়ের মাঠে। তখন হঠাৎ গাছটা দ্রষ্টব্য হয়ে উঠত। তারপর আবার সারা বছরের জন্যে গাছটা পড়ে থাকত। আশেপাশে পোড়ো জমিগুলোতে গরু চড়ত। কখনো কখনো কোনো দুরাগত পথিক ওর শীতল ছায়াতে বসে পোঁটলা খুলে চিঁড়ে মুড়ি খেয়ে নদীর জল পান করে আবার রওনা দিত। জ্যোৎস্না রাতে গাছটি একাকী বিশাল মাঠের ধারে আপন আঙিনায় অপরূপ আলো আঁধারি সৃষ্টি করে হুমড়ি খেয়ে পরিবর্তনশীল নদীর জলে যেন কি রহস্যের স্বপ্ন দেখত। 6টা ঋতু গাছটার মাথার উপর দিয়ে বয়ে যেত সমানে। নদী দিয়ে নৌকা যেত, ছইয়ের ফাঁক দিয়ে ছোট ছোট মুখ অসীম কৌতূহলের সঙ্গে চেয়ে থাকত ওর দিকে। ছোট ছেলেদের আড্ডা ছিল ওই গাছতলাটায়। বাঁকা গাছের শাখায় শাখায় ছেলেরা খেলা করত। ডাল থেকে নদীতে ঝাঁপ দিত, স্কুল পালিয়ে বসে থাকত। গাঁয়ের লোকেরা ছোটবেলা থেকে গাছটার কাছে আসত। গ্রীষ্মের অপরাহ্নে কেউ কেউ ওর তলায় শিকড়গুলো যেখানে জটিল হয়ে একটা সুন্দর বসবার জায়গা করেছে, সেখানে বসে নদীর স্তিমিত ছলাৎ ছলাৎ ধ্বনি শুনত। ওখানকার জেলেরা জানত ওর তলায় পাড়ের শিকড়ের ফাঁকে ফাঁকে মাছ পাওয়া যায়, বহু ছোট বড় মাছ। তাদের ছেলেরা তাই স্নান করতে এসে গামছা ফেলে ধরত মাছ। জাল ফেললেও অনেক মাছ উঠত। বুড়ো লোকেরাও একে চিনত। তারা গুঁড়িতে ঠেস দিয়ে দেখত ছেলেদের খেলা, জেলেদের মাছ ধরা, আর নিজেদের মনে মাথা নাড়ত। বোধহয় ভাবত তাদের জীবনের প্রদোষের কথা। কিন্তু তারা নিজেরাই জানত না তাদের মনে এই বুড়ো বটের জায়গাটা কত বড়। তারা ভাবত এটা শুধু বুড়ো শিবের বট, এটা এখানেই চিরকাল ছিল, চিরকাল থাকবে। এটা নিতান্তই ছিল হরু খুড়ার মোড় পাড়াইয়া বুইড়া শিবের বট, এবং যতদূর সম্ভব ওটা এখানেই থাকত আরও কয়েক পুরুষ ধরে, আর আশ্রয় দিত আরও কত অনাগত পথিককে। কিন্তু অকস্মাৎ একদিন কোনো খবর না দিয়েই সরকারি নতুন পরিকল্পনা এসে উপস্থিত হল। বর্তমান সেচ ব্যবস্থার নতুন পরিকল্পনানুসারে আমাদের নদীকে বড় করে বহতা করা হবে। অতএব একদিন বহু সাড়া শব্দ করে নিদারুণ আপত্তির সঙ্গে বুড়ো শিবের বট মাটিতে পড়ল। নদীর দুই পাড় সমান করে কেটে প্রাচীন নদীকে নয়া ঢঙের খালে পরিণত করা হল। সমস্ত গাঁ একদিনে জেগে উঠল। তারা গাছটার মূল্য বুঝতে পেরেছে। প্রত্যেকের মনেই এলো আলোড়ন। তারা মুখ ফুটে জানাল আপত্তি। কিন্তু তাদের আপত্তি ওই বিড় বিড় করে বকার মধ্যেই সীমাবদ্ধ থাকল। গাছটা পড়লই। তারপর গায়ের লোকে ধীরে ধীরে ভুলে যেতে লাগলো বটটাকে। নতুন মুখ, নতুন বাড়িঘর, সব নতুন। শুধু গ্রাম বৃদ্ধরা যেত যখন ওইখান দিয়ে, তখন পাড়টা যেন বড় ন্যাড়া লাগত তাদের চোখে। তাই তারা হাত পা নেড়ে বর্ণনা করত এ কথা। Sample complete. Ready to continue?